বৃহস্পতিবার দিন সকাল থেকে রাত্র পর্যন্ত আমার বাবার বাড়িতে দাওয়াত ছিল, তো ওখানে যাব। তো সারাদিন কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। এদিকে তো সেজুমে আর মেজুমেকে বেঁচে দিয়ে আসলাম, আর সেজুমেকে স্কুলে নামিয়ে দিয়ে গেলাম, কারণ ও সেজুমে আর মেজুমের স্কুল আর বেচ একসাথে একই সময়, তো ওকে নামাই দিয়ে গেলাম। এদিকে মেজুমেকে বেঁচে দিয়ে এসে এখন আমি ও বেচ থেকে পরীক্ষা দিতে চলে যাবে, তো আমি এখন ছোট মেয়েকে নামিয়ে দিয়ে এখন মেজুমের স্কুলে চলে যাব। তো এখানে ছোট মেয়েকে নামাই দিলাম, ছোট মেয়েকে নিয়ে এখন বের হচ্ছি। ওকে স্কুলে নামিয়ে দিয়ে মেজুমের স্কুলে চলে, তো ওর স্কুলে চলতেছে প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট শেষ, এখন প্রি টেস্ট চলতেছে স্কুলে, তো পরীক্ষা দিবে। তো এখন আমি ওরে নিয়ে চলে গেলাম। এদিকে স্কুলে যে পরীক্ষা চেঞ্জ হয়েছে, আমি আর রুটিন দেখি না, তো এসে দেখি ওর স্কুলে আমার মেয়ে আজকে আধা ঘন্টা পরীক্ষা ছিল, তো ওখানে আমি এসে দেখি ওর আধা ঘন্টা পরীক্ষা শেষ করে ওর স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার কারণে পরীক্ষা চেঞ্জ করছে। তো এখানে আইসিটি পরীক্ষা দিয়ে ওরা এখন আইকিউ পরীক্ষা দিচ্ছে, মেধা যাচাই, তো ওদের কার কেমন আইকিউ আছে, তো পরীক্ষা দিল। তো আমিও মেয়েদের একটু ভিডিও করলাম, আর স্কুলে আমিও আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম। এই তো আমার মেজুমের। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি মেয়েকে নিয়ে ও কতক্ষণ স্কুলে ঘুরলো গাড়লো, বললো আম্মু ভাল লাগতেছে না, আজকে কোনো বেচ করব না, তো নানু বাসায় যাবে, এজন্য ও বাসায় চলে আসলো। প্রায় 1 ঘন্টা একটু স্কুলে হাঁটাহাঁটি করলো, বান্ধবীর সাথে কথা বললো, তারপরে আমাকে বললো চলো এবার চলে যাই। তো বাসায় আসলাম, এসে এই ড্রেসটা রাত্রেবেলা সেলাই করছিলাম। রাত্রেবেলা বলতে 2 দিনে সেলাই করছি একটু একটু করে। তো আমার গরমের জন্য ড্রেসটা সেলাই করলাম, এটা ওকে ওর মামি গিফট করছিল। তো এখানে এই গিফটের পরীক্ষা পাশ উপলক্ষে, ইন্টারে যখন ও রেজাল্ট দেয় পাশ উপলক্ষে, আমার খালাতো ভাইয়ের বউ ড্রেসটা ওরে গিফট করে। তো আমি এই ড্রেসটা ওকে বানাই দিই, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে 2 মেয়েকে আমি বাসায় নামাই দিয়ে আমি চলে আসলাম সেজুমের স্কুলে, আবার বড় 2 জনকে নামাই দিয়ে আসলাম। এখানে আমি ওর স্কুলে এসে একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এই স্কুলে প্রতিযোগিতা হচ্ছে, ক্রীড়া প্রতিযোগিতা, তো মেয়েকে নিয়ে। আর এখানে এসে দেখি আমার 2 মেয়ে ভাত খেতে বসে গেছে। এখানে ওরা পাঙ্গাস মাছ ভাজা, আলু বেগুন দিয়ে রান্না করা, আর এখানে কফি ভাজি, আর এখানে ছিল ডাল। তো আজকে দুপুরে ছোটখাটো আয়োজন, কারণ রাত্রেবেলা রান্না হবে হাঁসের মাংস আর চাপটি। তো এখানে আমার মার গাছ থেকে আমার মেয়ে একটা আখ নিয়ে আসলো, তো আমি একটু আখ খাচ্ছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। গাছের জিনিসের মজাই আলাদা। তো আমার ভাই ছেলে এসে দাঁড়িয়ে আছে, ও খাবে, তাই ওকে একটু ছিলে দিলাম। এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার রাত্রের আয়োজনে চলে আসলাম। তো রাত্রে হাঁস রান্না হবে। তো এখানে আমার ভাইয়ের বউ হাঁসটা কেটে দিল, আর আমি এদিকে রান্না করতেছি। আমি বাসা থেকে হাঁসটা পুড়ে পশম বেছে নিয়ে আসছিলাম, ও শুধু কেটে দিল, কেটে ধুয়ে দিল। আর এখানে আমি মশলাটা কষাই নিলাম, কারণ আমার মা তো অসুস্থ, উনি শুধু পিঠা বানাবে, আর আমি এখানে মাংসটা রান্না করে ফেললাম। এখানেই তো হাঁসের মাংসটার মধ্যে আমি যা মশলা লাগে সব কিছুই দিলাম, তারপরে এর মধ্যে আমি একটু বাদাম বাটা দিছিলাম আর একটু টক দই দিছিলাম, এটা আমি ভিডিও করতে মনে নাই। তো এখানে আলু দিয়ে মাংসটাকে কষাইয়া, মাংসটা যখন হয়ে গেছে আমার মা এখানে পিঠা বানাতে বসে পড়লো। তো এখানেই তো আমরা এখন খাবো চিতই পিঠা। 4 কন্যার বাবা আবদার করছে সে চাপটি খাবে, তো এখানে আমার মা পিঠা বানালো, সাথে আবার চাপটিও বানালো। তো এখানে পিঠাগুলি বানায় রাখতেছে আর আমরা এখানে খাচ্ছি। তো এই তো আমার 2 মেয়ে 2 সাইডে, আর ওর বাবা একসাথে খাচ্ছে এখানে চাপটি আর পিঠা, যার যেটা পছন্দ ওইটাই খাচ্ছে। আর আমি এখানে চাপটি দিয়ে একটু মাংস খেয়ে নিলাম। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই তো হাঁসের মাংস দিয়ে চাপটি বা পিঠা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।